আপনার মোবাইলে এমন 3টা সেটিংস চালু আছে যেগুলোর কারণে আপনার ব্যক্তিগত তথ্য, মেসেজ এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়ে যেতে পারে এবং আপনি কোথায় যাচ্ছেন সেটা কেউ না জেনেও আপনাকে রিয়েল টাইমে ট্র্যাক করে ফেলতে পারে। আর হ্যাঁ, এই সেটিংসগুলো অন থাকার কারণে আপনার মোবাইল দিনে দিনে হয়ে যাচ্ছে স্লো আর চার্জ শেষ হয়ে যাচ্ছে দ্রুত। তো এই সমস্যাগুলোর সমাধানের জন্য আপনাকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে, ভিডিওর কোনো অংশ স্কিপ করা যাবে না। আর এই ভিডিওটির মাধ্যমেই আপনার এই সমস্যাগুলির সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে দিবেন এবং এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। কেননা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল না করে দিলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে না আর আমার ইন্টারেস্টিং ভিডিওগুলি আপনি দেখতেও পারবেন না। অতএব সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে উক্ত সেটিংসগুলি অফ করি এবং আমাদের সমস্যাগুলি সমাধান করি। তো লেটস গো। তো প্রথমেই আমরা যে সেটিংটি অফ করব সেটার কারণে আপনার ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে থাকে এবং অনেক অ্যাপ আপনার অজান্তেই ক্যামেরা, মাইক্রোফোন আর কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস নেয়, ফলে আপনার কথাবার্তা, ছবি, লোকেশন লিক হয়ে যেতে পারে। তো চলুন আমরা দেখে নেই কি এমন সেটিং যেটা অফ করলে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো। তো প্রথম সেটিং এটা আমাদের। তো চলুন আমরা সেটিং অপশনে চলে যাই। তো সেটিং অপশনে যাওয়ার পর এখানে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাপ পারমিশন। আপনি যদি খুঁজে পান তো ভালো, আর যদি খুঁজে না পান তাহলে এখানে সার্চ অপশন আসবে। সার্চ অপশনে আসার পর আপনি অ্যাপ পারমিশন লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন উপরের দিকে অ্যাপ পারমিশনস নামক একটি অপশন চলে আসছে। তো আমরা এই অপশনটিকে ওপেন করব। ওপেন করার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে তার সবগুলোই এখানে শো করবে। তো এখানে এসে আপনার অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলি আছে, যেমন আমি যদি এখানে কন্ট্যাক্টসের উপরে ক্লিক করে দেই, যেমন আমার এখানে বিকাশের আমি পারমিশন দিব না, তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ করা আছে। তো আমি এখানে ডোন্ট অ্যালাউকে ক্লিক করে দিব। দেন আমি যদি আরেকবার বের হই, বের হওয়ার পরে আমি এখানে অন্য কোনো একটি অ্যাপ, যেমন এখানে উপরে আলাপ আছে, এটা আমি অ্যালাউ আছে ডোন্ট অ্যালাউ করে দিব, অর্থাৎ আমি পারমিশনগুলো অফ করে দিব আমার যেটার প্রয়োজন নাই। আর এখানে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে উপরের দিকে অ্যালাউড অপশন দেখতে পাচ্ছেন যে লেখা আছে, তার নিচে এই যে সফটওয়্যারগুলি আছে এই সফটওয়্যারগুলি কিন্তু আমার পারমিশন নিয়ে নিছে। দেখতে পাচ্ছেন যে সমস্ত অ্যাক্সেস নিয়ে নিছে এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন যে অ্যাপ্লিকেশনগুলি আছে এইগুলা কিন্তু আমি অ্যালাউ করি নাই। যাই হোক, আপনারা এভাবে পারমিশনগুলি অফ করে দিবেন। এবং আমরা 2 নাম্বার যে সেটিংটি আসবো এটার কারণে আপনার ট্র্যাকিং ঝুঁকি বেড়ে যায়। আপনার ফোনের লোকেশন সব সময় অন থাকলে যে কোনো অ্যাপ আপনাকে গোপনে ট্র্যাক করতে পারে। এতে করে আপনার চলাফেরা, অফিস বা বাসার ঠিকানা পর্যন্ত লিক হয়ে যেতে পারে। তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা এটিকে অফ করব। তো এটার জন্য আমাদেরকে প্রথমেই সেটিং অপশনে আবারও যেতে হবে। যাওয়ার পর এখানে লোকেশন অপশনটি খুঁজে বের করতে হবে আপনাকে। তো লোকেশন অপশনটি খুঁজে না পেলে ওই আগের মতোই আপনাকে সার্চ করে বের করে নিতে হবে। তো আমি এখানে লোকেশন অপশনটি খুঁজে পেয়েছি। লোকেশন অপশনটি খুঁজে পাওয়ার পর এখানে অ্যাপ লোকেশন পারমিশনস নামক একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনাদের ওখানে অন্য নামে থাকতে পারে, অর্থাৎ আপনাদের মোবাইলে অন্য কোনো নামে থাকতে পারে, তবে অ্যাপসের যে পারমিশন আছে এইটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের সবগুলো অ্যাপস এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমি যে কোনো একটি অ্যাপসের উপরে যদি ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন যে অ্যালাউ অনলি হুইল ইউজিং দ্য অ্যাপ, অর্থাৎ আমি যখন এই অ্যাপটি ব্যবহার করব তখন আমার লোকেশন এই অ্যাপটি কিন্তু জানতে পারবে, অর্থাৎ এই অ্যাপ জানা আর হচ্ছে এই অ্যাপের মালিক জানা একই কথা। যাই হোক, এইভাবে সবগুলো অ্যাপে এখানে আপনার লোকেশন জানতে পারতেছে, অর্থাৎ অ্যাপের মালিকেরা আপনার লোকেশন সম্পর্কে জানতে পারতেছে। তো এখন আপনি এটাকে কিভাবে অফ করবেন? তো অফ করার জন্য এখানে ধরেন আমি গুগলের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে ডোন্ট অ্যালাউ যে অপশনটি আসবে এইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আরেকটি অপশন আসবে ডোন্ট অ্যালাউ এনিওয়ে, এই অপশনটিতে একবার ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আপনার এটা অফ হয়ে গেল। তো এখন আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল যে সেটিংটা আছে ওইটা দেখব। এটা হচ্ছে অটো SYNC এবং ব্যাকগ্রাউন্ড ডাটা। এটার ফলে আপনার ব্যাটারি ও ডেটা শেষ হয়। এই অপশনগুলো সব সময় চালু থাকলে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে ডাটা খরচ করে আর ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো চলুন আমরা এটাও বন্ধ করে ফেলি। তো এটা বন্ধ করার জন্য আমাদেরকে আবারও সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে আসার পর এখানে আপনাকে অ্যাকাউন্ট নামক অপশনটি খুঁজে বের করতে হবে। আপনি যদি খুঁজে না পান এখানে সার্চ অপশন আছে, ওইটাতে আপনাকে ক্লিক করে অ্যাকাউন্ট লিখতে হবে, ACCOUNT।
আমরা অ্যাকাউন্ট লিখলাম, এখানে লেখার পরে আমার এখানে ডিরেক্ট কোনো অ্যাকাউন্ট নামক অপশন নাই, ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশনটি আছে। আপনাদের মোবাইলে শুধু অ্যাকাউন্টও থাকতে পারে। তো তারপর আমি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করার পরে এখানে অটো SYNC ওয়ার্ক ডাটা এই অপশনটি দেখতে পাচ্ছেন যে ইনেবল করা আছে। তো আমরা এইটাকে অফ করে দিব। তো এইটাকে অফ করার জন্য এইটার উপরে ক্লিক করে দিতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অটো SYNC ডাটা অফ, এখানে এই অপশনটি আসবে, আপনাকে এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে এটা অফ হয়ে গেল। এটা অফ করার ফলে আপনার মোবাইলের যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলি রান করতো, আপনার ডেটা খরচ করতো, চার্জ বার্ন করতো, সেগুলি আর হবে না। আপনার মোবাইলের চার্জও দীর্ঘক্ষণ থাকবে। যাই হোক, এখনও যদি আপনি আপনার মোবাইলের এই 3টা সেটিং অফ না করে থাকেন তাহলে এখনই অফ করে ফেলুন, কেননা আপনার তথ্য আপনার নিরাপত্তার জন্য এটা অতি প্রয়োজনীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন যেন তারাও সতর্ক হতে পারে। আর হ্যাঁ, আপনি কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা পেজটাকে ফলো করেননি। আর এমন ইন্টারেস্টিং ট্রিক্স এবং টিপসের ভিডিও পেতে অবশ্যই টেকনিক্যাল জোনকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে দিবেন এবং কমেন্ট করে জানান যে আপনার মোবাইলে কোন সেটিংটি চালু ছিল। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।